আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে ছোলা বুট ভাজি করব, তার জন্য এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটা ভেজে নিচ্ছি। আর এখানে একটা পেস্ট তৈরি করছি, সেটাও দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম। ছোলা বুট ভাজির ক্ষেত্রে আমার কাছে মনে হয় এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলা আস্তা দিলে দাঁতের নিচে পড়বে, তাই ব্লেন্ডারে এলাচ, দারুচিনি, কয়েকটা লবঙ্গ, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তো এটাও ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম একটু পানি। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ছোলা বুট আমি আগেই অফ ক্যামেরায় সিদ্ধ করে রেখেছি। এখন মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। মশলার যে গন্ধ এটা যাতে না থাকে, তো এই পর্যায়ে ছোলাগুলা ঢেলে দিলাম। এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ছোলাগুলা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানোর মধ্যে কোনো রকম পানি দেই নাই, তো ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে ছোলার মধ্যে বলক চলে আসছে, তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে ছোলা রান্না করা শেষ, তো এখন দিয়ে দিব কিছু টালা জিরার গুঁড়ো। যে কোনো মাংসর তরকারির মধ্যে, ছোলা বুট ভাজির মধ্যে টালা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিলে আমার কাছে খাবারের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে ছোলা রান্না করা শেষ, তো একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন কিছু ধনেপাতা, লেবু দিয়ে ডেকোরেশন করে নিব। ছোলা রান্না করে সেম ভাবেই আমি আলুর দম তৈরি করে নিচ্ছি। তো এখন এটা বাটিতে সার্ভ করে নিব। আলুর দম আমাদের ঘরে খুব ফেভারিট একটা খাবার। আমি যেহেতু রোজা রেখেছি, তাই দিনের বেলায় অন্যান্য যে রান্না বাড়া ছিল ওইগুলো আর শেয়ার করি না। ইফতারির আয়োজন যা ছিল, অফ ক্যামেরায় আমি হালিম রান্না করে নিয়েছি। আর এখন শসা, কাঁচামরিচ, বেরেস্তা, লেবু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বিকালে তো নর্মালি একটা কিছু খাওয়া হয়, তাই রোজা রেখেছি বলে টুকিটাকি আরও কিছু আয়োজন করলাম। হাতে সময় ছিল না, তাই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলা বাহির থেকে নিয়ে আসছি। আমাদের ঘরে মিষ্টি খাবারের চাইতে ঝাল খাবারটাই সবাই অনেক পছন্দ করে। ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু দিয়ে, শসা, লেবু দিয়ে যদি মুড়ি ভর্তা তৈরি করি তাহলে তো আর কথাই নাই। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাহিরের খাবারের চাইতে ঘরের খাবারটা খুবই স্বাস্থ্যকর। যদিও ঘরে তৈরি করতে একটু ঝামেলা হয়, কিন্তু ঘরের খাবারটাই তৃপ্তি পাওয়া যায়। আমরা বাহিরের খাবার তেমন একটা খাই না। খুব বেশি একটা প্রয়োজন হলে বাহির থেকে নিয়ে আসি, নয়তো আমি ঘরেই সবসময় সব রকমের খাবার তৈরি করার চেষ্টা করি। খেতে খেতে সবাইকে একটা কথা মনে করিয়ে দেই, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেকে কমেন্ট করেন বাট লাইক দিতে ভুলে যান। ইফতারি খেয়ে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। তো বিয়ের একটা দাওয়াত আছে, ওইখানে যাব। দুই বান্ধবী শাড়ি পরবো। তো এই উপরের শাড়ির কালেকশনগুলো আমার অনেক পুরনো। আর গত ভিডিওতে আমি দেখিয়েছি দুইটা শাড়ি নিয়ে আসছি।
ভাবছি যে একটা শাড়ি পরবো। তো এখান থেকে একটা শাড়ি বের করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি শাড়ি পরে কমিউনিটি সেন্টারে চলে আসছি। এখানে রাস্তায় এত জ্যাম ছিল, সেন্টারের কোনো রকম বাহিরের ভিডিও আমি করতে পারি নাই। রিক্সা থেকে বের হয়েই সোজা কমিউনিটি সেন্টারে ঢুকে পড়ছি। আমাদের রেডি হয়ে যেতে যেতেও একটু লেট হয়েছে, প্রায় 9:30টার উপরে বাজে। এজন্য মানুষের আনাগোনাটাও অনেক বেশি। তো নিচতলা থেকে ভিডিও করতে করতে আমি সোজা উপরে 3তলায় চলে আসছি। এসে দেখি এখানে কনের ফটোশ্যুট চলতেছে। বিয়ে বাড়িতে আসবো আর বর কনের ছবি তুলবো না, তা কি হয়? তো এখানে ফাইনালি কনের ফটোশ্যুট চলতেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টি জিনিস মানুষের জীবনে বড় একটা অধ্যায়। জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখা, বিয়ে করে কারো দায়িত্ব নেওয়া, মৃত্যুবরণ করে ইতি টানা, জীবনটা যে কি অদ্ভুত। আজ থেকে শুরু হলো নবদম্পতির বৈবাহিক জীবন। সুখে থাক, ভালো থাক, এই দোয়াই করি। আমি ঘুরে ঘুরে কিছুটা সময় ভিডিও করছি আর আমরা ফটোশ্যুটও করলাম। তো ফাইনালি বর কনে দোনোজন স্টেজে চলে আসছে, তো একটু ভিডিও করে নিলাম। উপরে অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করে কিছু ফটোশ্যুট করে এখন খাবার খেতে বসছি। অফ ক্যামেরায় আমি খাবার খেয়ে বাকি যারা ছিল তাদেরকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। এখন যেহেতু সবাই মিলে আমরা নিচে চলে যাব। সব সময়ই তো ভিডিওতে সংসারের কাজকর্ম, রান্নাবাড়া, খাওয়া দাওয়া থাকেই। সব সময় তো আর বিয়ে পার্টি অনুষ্ঠান থাকে না, তাই একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর নিচে নামতেছি। বাসায় থাকলে সময়ই কাটে না, আসলে আনন্দের সময় বেশিক্ষণ থাকে না। এখানে সবার সাথে অনেক মজা, কথা, আনন্দ করতে করতে কখন যে সময় ফুরিয়ে যায়। তো এখানে নিচতলায় হাওয়াই মিঠাই তৈরি করতেছে আর কফির ব্যবস্থা আছে 2 জায়গায়। তো এক এক করে আমরা সবাই একটা একটা হাওয়াই মিঠাই নিতেছি আর অনেক মজা করতেছি, একটার সাথে আরেকটা লাগিয়ে দিয়ে কি একটা ঝামেলা করতেছি হাসাহাসি। ছোটবেলায় এগুলা সবাই আমরা খেয়েছি আর এখন বড় হয়েও আবার পুরনো দিনকে স্মরণ করলাম। এগুলা যেহেতু একটু আঠালো টাইপের, তো একজনেরটার সাথে আরেকজনেরটা লাগিয়ে দিচ্ছি আর অনেক মজা করতেছি। তো এখন একটু কফি খেয়ে নিচ্ছি আর সবাই একটু মজা করতেছি। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।